গত বছরের ডিসেম্বরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার অনুমোদন দেওয়া হয় কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণের। চীনের আর্থিক সহায়তায় এই টানেলের জন্য ব্যয় ধরা হয় ৮,০০০ কোটি টাকা। ঠিকাদার হিসাবে নিয়োগ দেওয়া হয় চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডকে। কর্ণফুলীর তলদেশে টানেল হলে দেশি বিদেশি বিনিয়োগ সহ পর্যটন শিল্পের বিকাশ এবং বন্দর নগরীর গুরুত্ব বেড়ে যাবে বলে মনে করেন সিডিএর চেয়ারম্যান। আগামী ১০ বছরের মধ্যে ১,০০,০০০ কোটি টাকার বিনিয়োগ হবে। এখানে ডিপ সি পোর্ট হলো দক্ষিণ চট্টগ্রাম কেন্দ্রিক, এক্সক্লুসিভ পোর্ট দক্ষিণ চট্টগ্রাম কেন্দ্রিক, শিল্পায়ন, ইকোনমিক জোন, পর্যটন, এশিয়ান হাইওয়ে সব কিছু হলো দক্ষিণ চট্টগ্রাম। দক্ষিণ চট্টগ্রাম আয়তনটা হলো কর্ণফুলী পাড় থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। যখন $50 বিলিয়ন এক্সপোর্ট হ্যান্ডেল করবে এই পোর্ট, দক্ষিণ চট্টগ্রাম যেসব প্রকল্প সম্বন্ধে আমি বললাম সেগুলো যখন বাস্তবায়ন হবে তাহলে কার্যক্রম অনেক গুণ বেড়ে যাবে। এদিকে ৩.৪ কিলোমিটার দীর্ঘ এই টানেল নির্মাণের মাধ্যমে কর্ণফুলীর দুই তীরকে সংযুক্ত করে চীনের সাংহাই শহরের আদলে নতুন উপশহর গড়ে তোলার কথা জানান সিটি মেয়র আজম নাসির উদ্দিন। ২০১৯ সালের মধ্যে এই নির্মাণ কাজ শেষ হলে কর্ণফুলীর দক্ষিণ তীরে দুটি ইকোনমিক জোন গড়ে উঠবে বলেও জানান তিনি। কর্ণফুলী নদীতে একটি টানেল নির্মাণ করা হচ্ছে এবং কিছুদিনের মধ্যে সেই নির্মাণ কাজ শুরু হবে আর কি। মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ারাতে দুটো এক্সক্লুসিভ ইকোনমিক জোন, একটা হলো যে এই ৭০০ একর জায়গা নিয়ে, আরেকটা হলো ৯০০ একর জায়গা নিয়ে, আর মিরেশ্বরেতে ১৫,০০০ একর জায়গা নিয়ে আরেকটি এক্সক্লুসিভ ইকোনমিক জোন প্রতিষ্ঠা করছেন। কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণের মাধ্যমে নতুন কর্মসংস্থানের দ্বার খুলবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। হাসান ফেরদৌস, ২১ টেলিভিশন, চট্টগ্রাম।